নমস্কার, হরে কৃষ্ণ। আজ উৎপল্লা একাদশীর উপবাস চলতেছে। আপনারা যারা একাদশীর উপবাস আছেন অবশ্যই একাদশীর মাহাত্ম্য আজকে পাঠ করবেনই। তারপর হচ্ছে গীতা পাঠ করবেন। তারপর হচ্ছে আপনি মালা জপ করবেন। মালা জপের নিয়মাবলী আমি আগে একটা ভিডিওতে বলে দিছি। দয়া করে এটি দেখে নিবেন। এখন আমি উৎপন্না একাদশীর ব্রত মাহাত্ম্য পাঠ করতেছি। অর্জুন বলিলেন, হে দেব, অগ্রহায়ণের পূর্ণ প্রদায়ী কৃষ্ণ পক্ষের একাদশীকে কেন উৎপন্ন একাদশীর উপবাস বলা হয়? অর্জুন ভগবানকে জিজ্ঞেস করছেন এই একাদশী কেন উৎপন্ন একাদশী উপবাস বলা হয়। এবার ভগবান বলতেছেন এবং কি জন্য, আরেকটা প্রশ্ন করছে কি জন্য এই একাদশীর কি জন্য একাদশী পরম ব্রত, পবিত্র ব্রত এবং দেবতাদের প্রিয় তা জানতে খুব ইচ্ছে হচ্ছে, আপনি কৃপা করে আমাকে বলুন। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে জানতে চাইছেন যে একাদশী উপবাস করলে কি লাভ হয় এবং উৎপন্ন একাদশী বলা হয় কেন, এবং একাদশী পরম পবিত্র দেবতাদের প্রিয় কেন এই একাদশী উপবাস। ভগবান বলিলেন, হে পৃথাপুত্র, পূর্বেই সত্যযুগে মুরু নামে এক দানব ছিল। অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত সোপন। সে দেবতাদের ভীতিপ্রদত্ত ছিল। যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গ ও রাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজয় করে স্বর্গ থেকে বিতাড়িত করেছেন। এইভাবে দেবতারা পৃথিবীতে বিচরিত করতে বাধ্য হয়েছে। এই যে অসুররা বিশেষ করে এই স্বর্গ আক্রমণ করছে, এগুলো কিন্তু এমনি এমনি করে না। এগুলো ওই যে সেই অসুর দেখবেন এক একজনের সাধনা করতো, শিবের সাধনা করতো। শিব এদের বর দিয়া এমন বর দিছে, এই বরের কারণে এলো তারা এত শক্তিগুলো পাইছে। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গে, এখন অতদূর আলোচনা করব না। তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিনয়ে জানালেন। এই যে আমি যেটা বললাম, এই দেখেন মহাদেব চলে আসছে। শুনেই মহাদেব বললেন, হে দেবরাজ, যেখানে শরণাগত বৎসল জগন্নাথ গরুধৃত্য বিরাজ করেছেন, তোমরা সেখানে যাও। তিনি আশ্রিতদের পরিত্রাণকারী। তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল এই শিব আবার আরেকজনের কাছে পাঠাই দিছেন। আরেকজনের কাছে যাইতে বলছেন, ওই যে আশ্রমের দুইজনের কাছে যাইতে বলছেন, তাদের কাছে যাবে আর কি। এখন দেবতাদের আহ দেবতাদের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের, এটা হচ্ছে ইন্দ্র হচ্ছে প্রশ্ন করছিল শিবকে। এটা কিন্তু আমি আগে পরে মুখস্থ করি নাই, প্রথমবার পড়তেছি, এটা ভুল টুল হতে পারে। ক্ষীর সমুদ্রের তীরে আহ গমন করলেন। জলে শায়িত শ্রীবিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোড় করে তার স্তব্ধ করতে লাগলেন। স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈত্য ধন্য ও দুঃখর কথা তারা ভগবানকে জানালেন। ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন, হে ইন্দ্র, সেই মুরু দানব কি রকম, আহ, সে কেমন শক্তিশালী তা আমার বলো। ইন্দ্র বললেন, হে ভগবান, প্রাচীনকালে ব্রহ্মা বংশের তাল খব্বদ নামে এক অতি পরাক্রম অসুর ছিল। তারই পুত্র সেই মরু অত্যন্ত বলশালী, ভীষণ উৎকট দেবতাদের ভয় উৎপাদনকারী ও সেই চণ্ডাবর্তী নামে এক পুরীতে বাস করে। স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে। তার স্বজাতি কাউকে রাজা, কাউকে অন্যান্য আহ, দিকপালক রূপ প্রতিষ্ঠান করে এবং দেবলোকের সম্পূর্ণ অধিকার সম্পূর্ণ করেন। তার আর প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিতাড়িত হয়েছে। মানে তো দাওয়াই দিছে আর কি, এক কথা আর কি। স্বর্গ থেকে দেবতা যারা ছিল সবাই ধাওয়াই দিছে। এখন তারাই রাজত্ব দখল করে নিচ্ছে আর কি, এটাই। ইন্দ্রের কথা শুনে ভগবান আহ দেব কি দ্রোহীদের প্রতি অত্যন্ত করুণাগত হলেন। তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবর্তী পুরীতে গেলেন। সেই দৈত্যরা শ্রী নারায়ণকে দর্শন করে পূর্ণ পূর্ণ গর্জন করতে লাগলেন। দেবতা ও অসুরদের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। দেবতারা পরাজিত হয়ে এদিক ওদিক পালিয়ে গেলে তখনও যুদ্ধক্ষেত্রে শ্রী নারায়ণকে একা পেয়ে
সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলে লাগলো। শ্রী ভগবানও ক্রোধে গর্জন করে বললেন, রে চুরাচার দানব, আমার বাহুবল দেখাও। এই বলে অসুরপক্ষ সমস্ত যোদ্ধাদের দিব্য বাণের আঘাতে নিহত করতে লাগলেন। তখন তারা প্রাণ ভয়ে নানা দিকে পালাতে লাগলো। সেই সময় নারায়ণ দত্ত সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন, ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হল। একমাত্র মূঢ় অসুর জীবিত ছিল, সে অস্ত্রযুদ্ধে নারায়ণকে পরাজিত করলেন। তখন নারায়ণ দত্তের সাথে বাহুযুদ্ধ লিপ্ত হন। অস্ত্রযুদ্ধ হয়ে গেছে, নারায়ণ কিন্তু পরাজয় করছে, বরণ করছেন। আবার এখন বাহুযুদ্ধ শুরু হচ্ছে, গায়ের শক্তিতে যে যুদ্ধ আর কি হয়। এইভাবে দেবতাদের হিসাবে 1000 বছর 1000 বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না। বাবা, 1000 বছর যুদ্ধ হয়েছে, কেমনে সম্ভব? তখন শ্রীহরি বিশেষ চিন্তাশীত হয়ে বদ্রিকা আশ্রমে গমন করেন। সেখানে সিংহাসন নামে এক গুহা আছে। এই গুহাটি এক দ্বার বিশিষ্ট এবং 22 অর্থাৎ 84 মাইল বিস্তৃত। ভগবান বিষ্ণু সেই গুহাতের মধ্যে শয়ন করলেন। সেই দৈত্য তার পিছন পিছন ধাবিত হয়ে গুহার ভিতরে প্রবেশ করলেন। সে বিষ্ণু নিদ্রিত বুঝতে পারলেন, অন্তত আনন্দিত হয়ে গোপনে শুয়ে আছে এবং এখন আমি তাকে অবশ্যই বধ করব। দানবের ওই রকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রীবিষ্ণুর শরীর থেকে ওই একটি কন্যা উৎপন্ন হলো। সেই কন্যায় উৎপন্ন একাদশী, তিনি রূপবতী সৌভাগ্যবানশালিনী দিব্য অস্ত্র শস্ত্রধারিণী বিষ্ণুর তেজঃসম্ভূত বলে মহাপরাক্রমশালী ছিলেন দত্তরাজ। সেই স্ত্রী রূপিণী দেবীর সাথে তুমুল যুদ্ধ শুরু করলেন। কিছুকাল যুদ্ধের পরে দেবীর তীর্য দিব্য তেজের অসুর ভস্মীভূত হয়ে গেলেন। তারপর বিষ্ণু জেগে উঠে সেই ভস্মীভূত দানবকে দেখে বিস্মিত হলেন এবং দিব্য কন্যাকে তার পাশে হাত জোড় করে দাঁড়িয়ে থাকলে দেখলেন। বিষ্ণু বললেন, হে মহাপরাক্রান্ত উগ্রমূর্তি, হে মূঢ় দানবকে কে বধ করলো? তিনি একেই হত্যা করলেন, তিনি নিশ্চিত প্রশংসনীয় কর্ম করেছেন। মানে কে বধ করছেন এটা হয়তো উনি শুয়েছিলেন, দেখতে পারেননি। তারই সৃষ্টি আর কি, যে বধ করছেন। সেই কন্যা বললেন, হে প্রভু, আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি। আপনি যখনই ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছে, তা দেখে আমি তাকে বধ করেছি। আপনাদের কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি। এ কথা শুনে ভগবান বললেন, আমার পরাশক্তি, তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ, তাই তোমার নাম হবে একাদশী। আমি এই ত্রিলোকের দেবতা ঋষিদের মধ্যে বর প্রদান করছি। যে হে ভদ্রে, তুমি আমার মন মতো বর প্রার্থনা করো, আমি তোমাকে তা প্রদান করি। একাদশী বললেন, হে দেবেশ্বর, ত্রিভুবনের সর্বত্র আমার আপনার কৃপায় সর্ববিঘ্ন নাশিনী ও সর্বদায়িনী রূপে যেন পরম সত্য পরম পূজ্য হতে পারি এবং এই বিধান করুন, আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে। এবং এই বর উনি বর চেয়ে নিছেন যে এই উপবাস থাকলে কি কি ফল লাভ হবে, সেই কথা আর কি আলোকপাত করছেন। একাদশী বললেন, হে দেবর্ষ ত্রিভুজ, সর্বত্র আমার কৃপায় সর্ববিঘ্ন শেষে সর্বদায়িনী রূপে যেন পরম পূজ্য হতে পারি, এই বিধান। আচ্ছা, এটা পড়লাম। বিষ্ণু বললেন, হে কল্যাণী, তাই হোক। উৎপন্ন নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারী সমস্ত ইচ্ছা পূর্ণ হবে। তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে, এতে কোনো সন্দেহ নেই। মনে করিব, তাই তোমার ব্রত পালনকারী সকলে আমারই পূজা করবে, এর ফলে তারা মুক্তি লাভ করবে। তুমি হরি প্রিয়া নামে জগতে বিখ্যাত হবে। তুমি ব্রত পালনকারীদের শত্রু বিনাশ, পরম গতি দান, সর্বসিদ্ধি প্রদান করবে, সমর্থন হবে। ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্না একাদশীর দান করে অন্তর্হিত হয়েছে। সমস্ত বর ব্রতকারী দিবাগত রাত্রি ভক্তিপরায়ণ হয়। এই উৎপন্ন একাদশী উৎপত্তির
কথা শ্রবণ কীর্তন করলে শ্রীহরির আশীর্বাদে লাভে। ধন্যবাদ, নমস্কার, হরে কৃষ্ণ। যাক, আপনারা এত সময় কষ্ট করে যে শুনছেন, অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আপনি পড়ার চেষ্টা করবেন, আর যদি পড়ার সময় না পান, এইটা সুন্দর করে ভিডিওটা চালু করে আপনি শুনলেন। একাদশী মাহাত্ম্য অবশ্যই আপনাকে পাঠ করতেই হবে। একাদশী উপবাস যারা আছেন অবশ্যই একাদশীর মাহাত্ম্য পাঠ করতে হবে। ধন্যবাদ।